ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞানের প্রতিসরণের একটি অঙ্ক আমরা দেখব, যেটা ঢাকা বোর্ড 2024-এ আসছে। এখন অঙ্কটি হলো একটি অপটিক্যাল ফাইবারের কোর এবং ক্লাডের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.75 ও 1.45 দেওয়া আছে। গতে বলা হচ্ছে ক্লাড থেকে কোরে 60 ডিগ্রি কোণে আপতিত রশ্মির প্রতিসরণ কোণ নির্ণয় করো। অর্থাৎ একটি অপটিক্যাল ফাইবারের কোর এবং ক্লাড দেওয়া হয়েছে। এই কোর অংশটা বোঝানোর জন্য যে বিষয়টা আমরা একটু জানি, যে কোর অংশ হলো একটি অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশটাকে বলা হয় কোর এবং বাইরের অংশটাকে বলা হয় ক্লাড। তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টা একটু আসি, যে অপটিক্যাল ফাইবারের কোর এবং ক্লাডের প্রতিসরাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। এখন অপটিক্যাল ফাইবারের কোরের প্রতিসরাঙ্ক এবং ক্লাডের প্রতিসরাঙ্ক আমরা জানি। আমরা একটু খেয়াল করি, ক্লাডের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1.45 ক্লাডের প্রতিসরাঙ্ক, এবং কোরের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কোরের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু মিউ ইজ ইকুয়াল টু 1.75। এখন আপতন কোণ দেওয়া আছে থিটা 1 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হচ্ছে আপতন কোণ। তাহলে প্রতিসরণ কোণ আমাদের বের করতে হবে। প্রতিসরণ থিটা 2 ইজ ইকুয়াল টু হোয়াট? এখন এই ক্ষেত্রে আমরা এক সমীকরণ একটু জানি। আমরা জানি মিউ 1 সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু মিউ 2 সাইন থিটা 2। এখন এখানে আমাদেরকে বের করতে হবে থিটা 2 ইজ ইকুয়াল টু, তাহলে সাইন থিটা 2 ইজ ইকুয়াল টু আমরা যেটা বের করতে পারি এটা 1 সাইন মিউ সাইন থিটা 1 ডিভাইডেড বাই মিউ 2। এখন আমরা যদি ক্যালকুলেশন করি 1.45 1.75 ইন্টু সাইন 60 ডিগ্রি, এইখানে আমরা থিটা 2 ইজ ইকুয়াল টু আমরা দিতে পারি করে 45.85 ডিগ্রি আসবে। এটি হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ।